কয়েকদিন পর আজকে বাড়িতে অনেক কিছুই রান্নাবান্না করা হয়েছে। হ্যালো সবাইকে, শুভ দুপুর। কেমন আছেন সবাই? গত 6 দিন যাবৎ একটানা নিরামিষ ছিল। বাড়িতে আমিষ নিরামিষ 2 ধরনের রান্নাবান্নাই হতো। জন্মাষ্টমী থেকে একাদশীর পারণ পর্যন্ত, মাঝখানে মনসা পূজাও ছিল। আমি তো নিরামিষই খেয়েছি, তবে মেয়েদের জন্য 2-1 দিন মাছও রান্না করতে হয়েছে। যদিও মেয়েরা মাছ খুব একটা পছন্দ করে না, তবু মাছ না রান্না করলে মনে হয় কি দিয়ে কি রান্না করব খুঁজেই পাই না। যাই হোক, বাজার থেকে একটা কাতল মাছ কিনে আনা হয়েছে। তবে এই জাতীয় মাছগুলো আমাদের বাজার থেকেই কেটে আনা হয়, কিন্তু আজকে লোক ছিল না বলে কাটতে পারেনি। যাই হোক, কোনো রকমে মাছটা কেটে চলে আসলাম। আজকে আবার এবছরের প্রথমই লাউ শাক কিনে আনা হয়েছে। অন্যান্য সব শাক থেকে লাউ শাকটা আমার খুবই পছন্দের। তবে আমি মাছ মাংস একটু কম খেলেও সব ধরনের শাকসবজি খাই। আর শীতের পুরোটা সময় 2-1 দিন পর পরই লাউ শাকটা রান্না করা হয়। আজকে কাতল মাছ আলু ডাঁটা দিয়ে রান্না করব। আমি একমাত্র ছোট মাছ ছাড়া সব ধরনের মাছই ভেজে রান্না করি। তাই হলুদ, মরিচ, লবণ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিলাম। এখন মাছগুলো ভালো করে ভেজে নামিয়ে নিব। যেদিন আমিষ রান্না করা হয় সেদিন মোটামুটি 2টা আইটেম হলেই চলে যায়। আর নিরামিষের দিন দেখা যায় ভাজি, বড়া, ডাল এরকম করতে করতে কয়েকটা আইটেমই হয়ে যায়। আর আমার কাছে তো নিরামিষের সময় বিভিন্ন আইটেমের রান্না করলে খেতে খুব ভালো লাগে। তবে সব সময় তো একদম পরিপাটি করে সবকিছু করা যায় না। যখন যেরকম সেরকমই করতে হয়, খেতে হয়। আর এদিকে আমি তরকারির জন্য, ভাজির জন্য মাছগুলো খুব কড়া করে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে না নিলে দেখা যায় ঝোলের মধ্যে মাছ দিলে মাছগুলো একদম নরম হয়ে যায়। এখানে আমি আলু ডাঁটা আগেই সিদ্ধ করে ভেজে রেখেছিলাম। এখন শুধু মশলার মধ্যে দিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিব। ঝোলটা জাল হয়ে গেলে মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ তরকারিটা রান্না করে নেব। এই তো তরকারিটা হয়ে এসেছে। এটা হচ্ছে আমাদের বাসার স্পেশাল মাছ ভাজি। ভেজে রাখা মাছগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তাহলেই কমপ্লিট হয়ে গেল মাছ ভাজিটা। এই তো আজকের দুপুরের মেনুতে ছিল লাউ শাক, মাছ ভাজি, কাতলা মাছের পাতলা ঝোল। কেমন ছিল দুপুরের আয়োজনটা?